Hello friends, welcome back to our channel Vlogmania and our page Shanporna Vlogs. তো আগের দিন তোমরা দেখলে আমরা তাগদা তিনচুলা গ্রামে আমাদের হোমস্টেতে এসে উঠলাম। তারপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম তাগদা গ্রামটাকে ঘুরে দেখতে। একটা স্বপ্নের মতো সাজানো সুন্দর একটা গ্রাম। একদমই তাই, গ্রামটা সত্যি ছবির মতো আঁকা। তবে হ্যাঁ, আমরা কিন্তু একারা ঘুরবো না, তোমাদের সঙ্গে নিয়েই ঘুরবো। তো চলো দেখি গ্রামটা ঘুরে। এখন ঘড়িতে 4টে মতো বাজে। তো হোমস্টের দিদি আমাদের বলেই দিলেন যে বেশি সন্ধে না করতে, কারণ সন্ধে হয়ে গেলে ওখানে বিভিন্ন রকম বন্য প্রাণী যেমন চিতা তো এইসবের উপদ্রব থাকতেই পারে, মানে মাঝে মাঝে দেখা যায়। তো তাই বললেন যে সন্ধ্যের আগে তোমরা ঘুরে আবার হোমস্টেতে ফিরে আসবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর কি সুন্দর পাহাড়ের ধাপ কেটে চাষ করা হয়েছে। তো বিভিন্ন রকমের পাহাড়ি ফুলও কিন্তু ফুটে আছে। আমরা জানতে পারলাম ওই যেগুলো চাষ হয়েছে ওগুলো আলু আর এক ধরনের শাক, রাই শাক। তো দেখো বাচ্চারা কি সুন্দর খেলা করছে। আমরা আরও একটু দূরে এগিয়ে চললাম। এখানকার মতো কিন্তু ওখানে পাশাপাশি বাড়ি নেই, একটা বাড়ি থেকে আর একটা বাড়ির ডিস্টেন্স অনেকটাই। আবার একটা বাড়ি যদি নিচে হয় তো আর একটা বাড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে আর একটু উঁচুতে। সত্যি কথা বলতে একটু গা ছমছম করছিল যে ভিতর দিকে যেতে, কারণ দূরে শুধু জঙ্গল দেখা যাচ্ছে আর এইরকম সিঁড়ি উঠে গেছে, কিন্তু তার ভিতরে নাকি বসতি আছে, মানে মানুষজন বাস করে, যেটা দেখা যাচ্ছে না। তো পর্ণা নিচে দাঁড়িয়ে রইল, ও আর উঠলো না ওপরে। আমি কৌতূহলবশত সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে গেলাম। উঠে গিয়ে দেখি সত্যিই তো এখানে একটা বাড়ি আছে, এখানেও চাষ হচ্ছে। তো এখানকার বাড়িগুলো খুব সুন্দর দেখতে, আবার গরু চাষও কিন্তু হয়েছে। তো দেখো, আর এই হচ্ছে ওনাদের নিজস্ব চাষাবাদ। এই দাদার হচ্ছে ওইটা বাড়ি। তো ওনার সাথে কিছুটা কথা বললাম, যদিও উনি বাংলা ভালো বুঝতে পারছেন না। আর এই বাচ্চাটা ওনার নাতনি, তো খুবই কিউট। আর এখানে যেটা বুঝলাম যে প্রত্যেক বাড়িতেই নিজেদের মতো চাষবাসটা কিন্তু নিজেরাই করে নেন, কারণ এখানে বাজার দোকান তো খুব একটা কাছাকাছি নেই, সেই জন্য সবারই বাড়িতে মোটামুটি চাষাবাদটা আছে। এরপর ওনাদের বাড়িটা ঘুরে আমি নিচের দিকে আবার নেমে এলাম। এরপর আমরা আরও উপরের দিকে উঠব। গ্রামটা যত ঘুরে দেখছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। তো এবার দেখো, এই আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা আরও উপরের দিকে উঠে যাব, আর সেখানেও কিন্তু ধাপে ধাপে চারিদিকে চাষাবাদ হয়েছে। আর তারই সাথে রয়েছে কাঠের আর কিছু পাকা ছোট ছোট বাড়ি। আর এখানে যেটা আমি লক্ষ্য করলাম, এখানে জনবসতি কম হলেও এখানে যেহেতু একটা শান্তির পরিবেশ থাকে, তাই মানুষজন এখানে আসতে যেহেতু এখন পছন্দ করছে, তাই সব বাড়িতেই কিন্তু একটা করে হোমস্টে তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে শহরের ব্যস্ততম কোলাহল জীবন থেকে মাঝে মধ্যে একটু ফ্রেশ নিঃশ্বাস নিতে গেলে এখানে এসে দুদিন কাটানোই যায়। তো দেখো, পথে আমাদের এই দাদার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি এখানকার স্থানীয় বাসিন্দা এবং অফিস থেকে বাড়ি ফিরছেন। তো উনি আমাদের বললেন চলুন আমাদের বাড়িটা ঘুরে আসবেন। তো আমরা বলছি কোথায় আপনার বাড়ি? তো বলছে এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরে বাড়ি আছে। তো কৌতূহলবশত আমরাও উঠে গেলাম পাহাড়ের ধাপে কেমন ওনার বাড়ি সেটা দেখার জন্য। তো দেখো, এইরকম সরু সিঁড়ির মতো বন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তার ওপরই নাকি ওনার বাড়ি। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমরা একদম মুগ্ধ হয়ে গেলাম ওনার বাড়ি দেখে। একদম ছবির মতো ছোট্ট একটা সুন্দর বাড়ি, যাতে ফুল গাছ দিয়ে চারদিকে সাজানো, কোথাও কোনো নোংরা আবর্জনা নেই, একদম টিপটাপ পরিষ্কার। আর পাশেই দেখুন ওনার হোমস্টে তৈরি হচ্ছে। তো আমরা ওনার বাড়িতে গিয়ে একটু ফুল গাছগুলো দেখলাম, ছবি টবি তুললাম। উনি কিন্তু খুবই ভালো মানুষ, আমাদের সাথে অনেক গল্প করলেন, আমাদের ছবিও তুলে দিলেন। আর ওনার কিন্তু শুধু ফুল গাছই নেই, ওনার কিন্তু বিভিন্ন রকম ফলেরও গাছ আছে। আর এই ফুল গাছগুলো কিন্তু ওনারা নিজেদের হাতে তৈরি করেছেন।
তার সাথে অ্যাভোক্যাডো, অরেঞ্জ, বিভিন্ন রকমের ফলেরও ওনারা চাষ করেন। তো যথারীতি আমরা যেহেতু অতিথি হিসেবে গেছি, আমাদেরকে বসিয়ে উনি চলে গেছিলেন ওনার গাছের কিছু ফল আনতে। তো উনি হঠাৎ করে এসে আমাদের এই ফলগুলো, দেখো ফ্রেশ ফলগুলোকে আমাদেরকে হাতে দিয়ে দিলেন। এই ধরনের ফল হাতে পেয়ে আমরা তো খুবই আনন্দিত হলাম এবং তার সঙ্গে বললাম যে চলুন আপনার গাছগুলো দেখে আসব। এই কিউই, অ্যাভোকাডো যে ফলগুলো আমরা বাজার থেকে রেয়ার ফল হিসাবে কিনি, সেইগুলো নাকি ওনার বাড়ির বাগানে হয়েছে। সত্যি কতটা ভালো লাগে না শুনলে। আর এই হোমস্টেটা খুব শীঘ্রই ওনার চালু হয়ে যাবে। তো ওই গাছগুলো দেখার জন্য আমরা চলে এলাম ওনার বাড়ির পিছনের দিকের ব্যালকনিতে, যেখান থেকে ভিউটা ছিল জাস্ট অসাধারণ। তো এইরকম জায়গায় একটা বাড়িতে থাকতে যে কতটা ভালো লাগে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর উনি আমাদের যেটা বললেন যে ওনার অরেঞ্জ প্রায় শেষ হয়ে গেছে, তাই গাছে ফল ধরার উনি দেখাতে পারলেন না, গাছগুলো দেখালেন। ওনার বাড়িতে এসে তো আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম এত সুন্দর পরিবেশ দেখে। তো এবার আমাদের বাড়ি ফেরার মানে হোমস্টেতে ফেরার পালা। এবার কিন্তু আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর ঠান্ডাটাও একটু বাড়ছে। এবার ফেরার পথে দেখি আমাদের সামনেই একটা বাড়িতে বনফায়ার চলছে। তো সেখানেও কিন্তু তারা এতটাই ফ্রেন্ডলি ছিল, তারা আমাদের বললেন যে আপনারাও একটুখানি এই ফায়ারটাকে এনজয় করুন। সত্যি বলতে এই ঠান্ডার সময় এই আগুন পোহাতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো যথারীতি সেই লোভ আমরা ছাড়তে পারলাম না। আর এই ছোট ডগিটার কিন্তু আমাদেরকে খুব পছন্দ হয়ে গেছিল। তো এবার আমরা সবাই একটুখানি আগুনের সামনে বসে সবাই একটু গল্প গুজব করলাম। আর ওনারাও কিন্তু খুব ফ্রেন্ডলি ছিলেন, সবাই খুব ভালো করে কথা বলছিলেন আর আমাদেরকেও ছবিও তুলে দিলেন। আমাদের ভিডিওটাও কিন্তু ওনারাই করে দিয়েছিলেন। এই তাগদা গ্রামটা ঘুরে দেখতে আমাদের সঙ্গে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে আমরা আরও নিত্য নতুন জায়গায় যেতে পারবো এবং সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই দেখো বিভিন্ন ধাপে এক একটা বাড়ি, আর এটা হচ্ছে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে। আমাদের হোমস্টের নাম ছিল হিলক্রিস্ট রেসিডেন্সি। তো সন্ধেবেলা এসেই চলে এলো গরম গরম পকোড়া আর কফি। এই ঠান্ডার মধ্যে কফি আর পকোড়াটা যেন অমৃত মনে হচ্ছিল। সারাদিন ঘুরে কিন্তু আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, তাই তাড়াতাড়ি করে রাতের ডিনারটাও সেরে ফেললাম, কারণ কালকেই আমরা চলে যাব শিটংয়ে। আমাদের শিটং ঘোরার ভিডিও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। ডিনার কমপ্লিট করে রাত্রির বেলা রুমে গিয়ে এবার দেখাই তোমাদের আমাদের রুমের ভিউটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।